এই যে ইফতারের মাত্র 9 মিনিট 4 মিনিট বাকি, এর ভিতরে ইরানে আমার মনে ইমার্জেন্সি ভাবে বড় গুণ হাঁটাইছে। এভাবেই মিসাইলের দিক নির্দেশনা দিচ্ছেন প্রবাসীরা। ট্রাম্পের লাই মনে হয়। এই যে দুগা মারছে, আল্লাহর সাহালা করে যাইতেছে। যা বাবা যা। কেউ কেউ করছেন উল্লাস, বানাচ্ছেন ভিডিও। মিসাইল মামু এটা নবরী দোকা বাংলাদেশে জাফর গই। কোনো প্রবাসী মিসাইলের ধ্বংসস্তূপ নিয়ে করছেন গবেষণা। এই যে নিউ এনএসএস নাকি দেন আবার কেউ কেউ মিসাইলের ধ্বংসাবশেষ পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছেন। আর এনে সে কোনো ক্ষমতা নেই ইসলামটা। অথচ এসব প্রবাসীর অনেকেই হয়তো জানে না এসবের ভয়াবহতা। এমনও হতে পারে অবিস্ফোরিত কোনো মিসাইল আছড়ে পড়তে পারে তাদের ওপর, অথবা মাঝ আকাশে মিসাইলের ধ্বংসাবশেষও এসে পড়তে পারে নিজের গায়ের ওপর। সেখানকার বাস্তবতা আসলেই ভিন্ন, কারণ প্রতিদিনই কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। তবে এসব হামলার খবর এখন খুব একটা আসছে না আন্তর্জাতিক গণমাধ্যমে। হামলার আগে এলাকাগুলোতে সিকিউরিটি অ্যালার্ট দিয়ে মানুষকে জানিয়ে দিচ্ছে সরকার, ফলে চরম উদ্বেগ উৎকণ্ঠায় সেখানকার স্থানীয় বাসিন্দারা। সামনে ইরানের হামলা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা নিজ দেশের নাগরিকদের রক্ষায় পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইতালি সহ বেশ কয়েকটি দেশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়া, ভ্রমণ সতর্কতা জারি করা এবং দূতাবাসের নিরাপত্তা জোরদার সহ নানা পদক্ষেপ নিচ্ছেন তারা। তবে এই ক্ষেত্রে ব্যাপক উদাসীন বাংলাদেশ সরকার। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরই মধ্যে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীদের নিহত এবং আহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈধ অবৈধ মিলিয়ে প্রবাসীর সংখ্যা প্রায় 60 থেকে 70 লাখের বেশি। তাদেরকে ফিরিয়ে আনতে বা নিজ নিজ দেশে নিরাপত্তার বিষয়েও কোনো উদ্যোগ নেয়নি সরকার। ফলে এসব প্রবাসীদের ভাগ্যে আসলে কি আছে সেটি নিশ্চিত নয়। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে যেসব প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছে তাদের দেশে ফেরাতে ঢাকা দুবাই ঢাকা রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। মানবিক দিক বিবেচনা করে ইউএস বাংলা ওই 2টি ফ্লাইট পরিচালনা করছে বলে এয়ারলাইন্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে। বুধবার থেকে শুরু হয়েছে তাদের এই কার্যক্রম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইউএস বাংলা বলছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শীঘ্রই শেষ হতে যাচ্ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। এদিকে সৌদি আরব, কাতার ও বাহরাইনে বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, চলমান সংঘাতের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, আটকে পড়েছেন বহু কর্মী। আবার কোনো দেশে বাংলাদেশের কর্মীদের ভিসা, বিশেষ করে এন্ট্রি ভিসা শেষ হওয়ার পথে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে
বিদেশে নতুন করে কর্মী পাঠানো কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। আবার কেউ কেউ ছুটি বা জরুরি প্রয়োজনে দেশে এসে আটকে গেছেন। এমন কর্মীদের ফিরে যাওয়াও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলছেন, এই দেশ থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান নতুন কর্মী যাওয়া প্রায় অনিশ্চিত হলেও ভিসা ও ফ্লাইট সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরই মধ্যে কাতার এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়ে দিয়েছে। অন্য দেশগুলোর ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নিয়েছে। যেসব কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে তা কিভাবে সুরাহা করা হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি এক কর্মকর্তা বলছেন, যারা বাংলাদেশের বিমানের টিকিট কেটেছেন তাদের টিকিট রিশিডিউল করে দেওয়া হবে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা টিকিট কেটেছিলেন তারাও যেন বাংলাদেশের কর্মীদের টিকিট রিশিডিউল করে দেয় সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। যারা নাগরিকরা বিভিন্ন মানে যেখানে আপনার এই যুদ্ধর দ্বারা ধরেন আক্রান্ত দেশগুলা, সৌদি আরব বলেন, ইউএই বলেন, কাতার বলেন, ওখানে সার্বক্ষণিক যোগাযোগ আছে আমাদের। কোনো ক্ষেত্রে যদি এদেরকে ইভ্যাকুয়েশন করতে হয় তাহলে এই প্রস্তুতিও আছে। অন্য দেশদের সাথেও আমাদের আলোচনা আছে, মানে হয়েছে, মানে যেখানে আমরা সহযোগিতা পাবো আমরা নিজেই মানে ওনাদেরকে ইভ্যাকুয়েট করার যত ধরনের প্রস্তুতি দরকার সবই আমরা মানে ইনশাল্লাহ রেডি রাখছি। তবে এসব উদ্যোগ প্রবাসীদের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। শীঘ্রই এই বিষয়ে শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ দরকার বলে মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।